করে নিয়ে আগে এক করতে হবে আরেক হয়ে যাবে, তখন শব্দ শেষে পড়বে কার ঘরে আমার। তুই কি দেখছিস? তুই কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, পা ঢুকে যাচ্ছে, নরম মাটি গো। আমরা এখন এখানে বসে চা খাচ্ছি, দেখে নিচ্ছে সবাই, ভালো হবে। পাটা ঢোকো, পাটা ঢোকো। সো হে, হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালো জেন। এখন আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, বাবানকে স্কুলে পাঠাবো, তাই অনেক লেট হয়ে গেছে। চলো চলো বাবান, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চালাও বাবান। আমার হাতের অবস্থা বেহাল, রাখার জায়গা পাইনি, এখানে একটা ব্যাগ। আরে ব্যাগটা তো বললাম তখন দিয়ে দিতে। আমি জানি না আজও আজকে বাবানকে স্কুল ঢুকতে দেবে কিনা, আজকে বহুত লেট হয়ে গেছে। কি হবে বন্ধুরা বুঝতে পারছি না। এই ভগবান, আর 3 মিনিট বাকি। 3 মিনিট? হ্যাঁ, এ বাবা, এই ফার্স্ট স্কুলে যেতে আমাদের এত লেট হয়ে গেল। ঘন্টা এক্ষুনি পড়বে, এক্ষুনি। জানি না কি হবে, জানি না, বুঝতে পারছি। তোমরা ভিডিও লেগে থাকো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো কি হয় না হয়। আজও কি আমরা স্কুলে যেতে পারবো নাকি স্কুল থেকে বাচ্চাকে নিয়ে ফেরত আসতে হবে সেটা জানতে হলে শেষ অবধি দেখো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি করছিস? আরে লোকটা কি করছে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি মা, বাবান তোর বাবা রাস্তায় এবার মারধর খাওয়াবে আমাদের। আমি বুঝতে পারছি না, আমার হাত পা কাঁপছে। সেটা চালাতে হবে না, হাত কাঁপতে যাও। তুমি চালাও, তুমি চালাও। না 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 না, না। হয়ে গেছে আজকে 10টা। তাড়াতাড়ি শোনো। আমাদের সাথে এইরকম হচ্ছে আজকে, ঘন্টা পড়ে গেছে, এখন 2 মিনিট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, 10টার মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, যেখানে বাঘের হয় সেইখানেই চলতে হয়। একদম ঠিকঠাক সময় দিয়েছি বলো, হ্যাঁ, মানে জাস্ট এইটুকুর জন্য ঘন্টা পড়ে গেছিল। আরে গেটটা দেবে এর মধ্যে স্টুডেন্টরা যাচ্ছিল অ্যাসেম্বলির দিকে। এর মধ্যে আমরা দিয়েছি। হ্যাঁ, সাইন বসেছি খেতে, কতক্ষণ এটা শেষ হবে, তারপর এটা দিয়ে খাবো। এসছি আজকে মামার জন্মদিন, একবার উইশ করে যাই। একটাই দাও, আমরা দুজন খেয়ে নেবো, ভালো লাগবে। না তুমি হাফ না পড়ছো। বাবারে, বাড়ি যাচ্ছি আমরা, বাড়ি থেকে। লোকের মুখে যা শুনছি, নিপা ভাইরাসকে নিয়ে সত্যি কথা খুব আতঙ্কিত হয়ে গেছি। সত্যি আতঙ্কিত। আবার যদি একই পরিস্থিতি হয়, প্রশাসনকে আগে দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত, যদি সত্যি সেরকম গুরুতর কোনো ব্যাপার হয়ে থাকে। এইটা শুনছি কোমায় চলে যাচ্ছে হ্যাঁ, নাকি, জমায়েত বন্ধ করা উচিত। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়। ডিস্কো দিওয়ানি। তুমি এই জিনিসটাই তো এনজয় করো, শুধু রান্না করাটা। ওহো, জল দিয়ে কি রান্না করছো? জল দিয়ে হচ্ছে জলের তরকারি। আমারটাকে এসব খাওয়া বলে ওর ভাত খেতে ইচ্ছে হয় না। জলের তরকারি রান্না করছি ভাই। আমার সবজি সবাই যা ভয় দেখাচ্ছে, সবজি খেতেই লাগছে ভয়। কারোর মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছি না, বাট মনে হয় সতর্ক থাকাই ভালো, বলো। আমি মাথায় তেল দিলাম যে উনি চলে এসছে। হ্যাঁ, দিয়ে দাও শ্যাম্পুটা করে। খোলোনি? আমার কথা কোথায় রেকর্ড হচ্ছে? আমি মাইক ফাইক খুলে রেখেছি। মাইক না, আমি মাইক শুদ্ধ জ্যাকেট খুলে রেখেছি। যাচ্ছি এখন ফগ ল্যাম্পটা দেখি, ফিউজটা যদি উড়ে গিয়ে থাকে সেইটা বই নিয়েছি, বই দেখে দেখে চেষ্টা করব একটু যদি করা যায়। সবার আগে বলে আমার চুলটাকে ইগনোর করো, তেল মেখেছি তাই এইরকম চাম্পু লাগছে পুরো। বের করে নিয়েছি গাড়ি, এবার দেখা যাক। আবার সেই ধুলো হয়ে গেছে, একই রকম। এই ধোয়ানো না ধোয়ানো একই ব্যাপার। শীতকালটায় তো আরো বেশি। এই, কোথায় ছিল? এই যে, করে নিয়ে আগে। এটা তো একটা ফিউজ বক্স, খোলে কি করে তাও তো জানি না। ভয় লাগছে ভেঙে টেঙে না ফেলি। আবার টু নো স্টাফ, ড্রাইভার সাইড ফিউজ প্যানেলটা থাকে ওইখানে, ব্রেক সুইচ, ফগ লাইট, কেবিন লাইট, এইসবের ফিউজ গুলো ওইখানেই থাকে। এই মালটা এটা খুলে গেল, এটা কি খুলে যায় এইভাবে? আমি তো পাচ্ছি না নখ দিয়ে, ওকে বললাম আমার নখ বড়। 3 নম্বরে কোনায় দেখো 15 লেখা আছে, দেখো আবার হিতে বিপরীত করে দিও না। না গো, এইভাবে খোলা যাচ্ছে না। এক করতে হবে আরেক হয়ে যাবে, তখন শব্দ শেষে পড়বে কার ঘরে আমার। গ্যারেজে নিয়ে যাই, ফালতু কায়দা মেরে লাভ নেই। চিমটি হয় না, চিমটি থাকলে টেনে বার করে দেওয়া। চিমটি? আর এই চিমটি না। বাবানকে আনার জন্য বেরিয়ে গেছি, আর আমার চুলগুলো ঠান্ডা লাগছে। ক্যামেরাটা দিয়েছে, ও দেখবি আমার ক্যামেরা করা দেখে হাসছিল। এবার থেকে যে ভিডিও করার সময় হাসবে আমি ঠিক রেখেছি, সেই দিকে আমি ভিডিও ঘুরিয়ে দেবো ভাই। না আমি বুঝি না, হাসার কি আছে ভাই? ভিডিও করছি, ক্রাইম করছি আমি। একদম ঠিক কথা বলেছো। কি বাবা, কোন দিকে দিচ্ছ? স্কুটার
চার্জে বসাবো। আর আজকে বাবানের স্কুলে হিট ছিল, ওর গেমস এর ড্রেসটা পরে পাঠানোর কথা ছিল, বাট আমি একদম ভুলে গেছি। যাই হোক, কোনো ব্যাপার না। এই হেল্পটা করতে হবে না, তোমাকে ওই ঘরের থেকে টুলটা এনে দাও তো। হ্যাঁ এইখানটা। ইস সেই আবার 52 মিনিটস লাগবে। চলে আসো, লেট হয়ে যাচ্ছে। আমরা সব রেডি হয়ে গেছি, ও এখনো রেডি হয়নি। হয়ে গেছি ভাই। হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পেছনে এখন আসছে না। হ্যাঁ মানে ব্যাগটা রেখে নি, পজ করো। অবশেষে 10 মিনিট ধরে আমাকে অপেক্ষা করিয়ে 10 মিনিট ধরে, এবার এসছে আর আধা ঘন্টার বেশি তোমার জন্য অপেক্ষা করছি তোমার রেডি হওয়ার কি জন্য। দেখেছিস বাবান? তুই এবার ঠিক বলেছিস সত্যিটা না? বল বাবান। ওকে জিজ্ঞেস করে লাভ নেই, ও বাবার দলেই থাকবে সবসময়। তুই আমার কাছে আসবি না ঘুমোতে, দেখিস তুই। বন্ধুরা দুর্গা দুর্গা হর হর মহাদেব। জানি না আমরা কোথায় যাচ্ছি, এমনি ক্লুলেস আমরা বেরিয়ে পড়েছি। না, ওর একটা প্রথমে কাজ আছে, তারপরে না বন্ধুরা, বাবার গাড়ির দুটো ফগ লাইট জ্বলছে না বলে ওইটা ঠিক করাতে যাচ্ছি বন্ধুরা। রাত এখন ঠিক করতে এসছে গাড়ি। যে তুই কি দেখছিস? তুই কিছু বুঝতে পারছিস? হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ ফগ লাইটটা জ্বলছে। অন্যদিন সন্ধ্যাবেলায় আসি, আর আজকে একটু সন্ধ্যা হওয়ার আগে এসছি। কি ভালো লাগছে দেখতে। আমরা আমাদের সাথে আবার রানাদা আসছে। ও পেঁয়াজ কলি বলছি, ধান। আমরা ক্ষেত মানে কি বুঝি, ধান। যাচ্ছি গাজর ক্ষেত দেখাতে নিয়ে যাচ্ছে রানাদা আমাদের। কিছু বলবে না তো? ওখানে পারিও না, এই জায়গাটায় আসো। চলো চলো চলো। কি করছিস ভাই তুই? বাবান বললো তো যাবে, গাছগুলো পারাবে না। হ্যাঁ বাবা, এখানে পেঁয়াজের ক্ষেত আর কি, আর এখানে গাজর। হ্যাঁ পা ঢুকে যাচ্ছে, নরম মাটি গো। যেও না যেও না যেও না। কখনো আসেনি না বাবান এসব ক্ষেত খেতে। যে ওখানে আমাদের গাড়ি, এই যে ও গেছে, আর আমি এখনো যাচ্ছি। বাপরে, হ্যাঁ মা এখনো যাচ্ছে। দাদা ফটো তুলে দিচ্ছে। ওর পাশে বসতে, ও গাড়ি চালাবে তাই তো, আমি বসতে। আবার এখানে এখনো ফটো তোলাতুলি হচ্ছে। এখান থেকে বেরিয়েছি, কোথায় যাওয়া যায়? রানাদা চলে গেল, আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। একটু বেরিয়েছি এখন, একবার দেখা করে আসি। বাবানের জন্য ম্যাগি করে নিয়ে এলাম, আর বলছে বাবা ওঠো ওঠো, নিচে ঠান্ডা। এখন সবাই চা খাবে, আমি একটুখানি খাবো, শুধু বিস্কুট দিয়ে ভিজিয়ে খাবো চাটা। এখন বেরিয়ে যাচ্ছি ওই বাড়ি থেকে। আমাদের বাড়িতে দুধ চা খাওনি ভয়তে? তোমার কি ইচ্ছে নেই যাবার? হ্যাঁ উমা, না ইচ্ছে না বলে দাও। একটা দেবো। আমরা এখন এখানে চা খেতে এসেছি বাবানের সাথে। আমরা এখন এখানে বসে চা খাচ্ছি, সাথে চিকেন পকোড়া অর্ডার করেছি। আমার চাটা এখানে ভগবান ভরসা রেখে দিয়েছি, একটু নড়লেই পড়ে যাবে। তোমাকে নিয়ে বেরোবো, তুমি পয়সা খরচা করাবে না, এটা তো আর হতে পারে না। খাওয়ার পেছনে 400 টাকা তো বেরোবেই। 50 টাকা খাই। ও বাবা বাবা, হ্যাঁ এটা কি ঝাল নাকি? ঝাল। ওইটা আমাদের গাড়ি নাকি ওইটা আমাদের গাড়ি? নিয়ে যাচ্ছে এ বাবা কি হবে তাহলে? এই যে আমরা বেরিয়ে গেছি, এখন সোজা বাড়িতে। এবার কি সোজা বাড়িতে তো? আবার কোথায় যাবে গো? না, ফুচকা খাবে? একটা দেবো একদম। ফুচকা খাবে? চলে এসছি বাড়িতে। ব্যাস ব্যাস। আরে ব্যাসই হবে, ওর কথা শুনে গাড়িটা পার্ক করলে। হ্যাঁ ও আমাকে হেল্প করলো না। আমি ঘরে চলে এসেছি, এসে আগে চেঞ্জ করে নিলাম। আর ভালো লাগছিল না জিন্স টেন্স পরে থাকতে, অস্বস্তি হচ্ছিল। আর কি বাবানকে পড়তে বসাই, চেঞ্জ করাই। দেখে নিচ্ছে সবাই, ভালো হবে তো। বসাবে কেন, ঘোরাফেরাই হবে, পড়াশোনা হবে না। আর তুমি জানো এই মাত্র কি বলছিলে, বাবানকে কি করাতে বলছিলে? এই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া। না না, হ্যান্ড ওয়াশ করে হাত ধুয়ে দাও। মানে হ্যান্ড ওয়াশও করবো, আবার হাতও ধোয়াবো। এই হলো বাঙালি। আজকে যেহেতু বাবান দুপুরে ঘুমায়নি, তাই এখন ঘুমিয়ে পড়েছে। গেটটা তুমি দিয়ে দাও, তো ঠান্ডা লাগছে। বাইরে দিয়ে ঠান্ডা দিয়ে আসলাম বলো। তুমি তো আবার বেশ ঠান্ডা লাগছে তাই না? আজকে অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা বেশি আছে। তো আজকের মতো আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড গুড নাইট। নাইট।